আরডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 অর্থাৎ 7ম শ্রেণীর ছন্দে শুধু কান রাখো অজিত দত্তর কবিতাটি পড়ে নেব। ক্লাসটি শুরু করার আগে একটা কথা বলে দিই, আমাদের পুরনো একটি চ্যানেল ছিল একই নামে একই রকম। সেইখানে আমরা ভিডিও দিয়েছিলাম ক্লাস 6 পাঠ্য বই, টেক্সট বইয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে হঠাৎ কিছু দিনে আমার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তো সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ায় আমি আর তারপরে কোনো চ্যানেল খুলিনি। আবার নতুন সালে, নতুন বছরে 2026 সালে একটি নতুন চ্যানেল খুলেছি। সেই চ্যানেলে আজকের প্রথম ভিডিও, এটা প্রথম নয়, ক্লাস 7-এর প্রথম ভিডিও। এর আগে আমরা 7ম শ্রেণী নয়, একটি 1 থেকে 9-এর নাম তার ভিডিও শেয়ার করেছি। আশা করি তোমরা যারা দেখেছো তাদের ভালো লেগেছে এবং আমার আগের চ্যানেলের মতন এই চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি চাও যে আগের চ্যানেলটির মতন প্রতিটা পাঠ্যের পর, প্রতিটা পাঠ্য করার পর, কোয়েশ্চেন আনসার করার পর আমরা যদি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি প্রত্যেকটা পাঠ্যের আলাদা আলাদা, তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি কমেন্ট পেলে তোমাদের থেকে তাহলে আমি কবিতার প্রশ্নপত্র দিয়ে দেব, আর গল্প যখন পড়া হবে তখন আমরা দিয়ে দেব। আজকের মূল বক্তব্যে ফিরে আসি। কবিতাটি রয়েছে ছন্দে শুধু কান রাখো নামে অজিত দত্তর লেখা কবিতা। বলেছে, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। আচ্ছা, ছন্দ আর মন্দ এই কথাগুলো তোমাদের শোনা নিশ্চয়ই। মন্দ মানে খারাপ জিনিস, আর ছন্দ মানে একটি সুরময় কবিতার যে অংশ ছন্দ দিয়েই বাঁধা থাকে সেইগুলো, এটা সুরময়। আমাদের ছন্দে কবিতা পড়তে সবারই ভালো লাগে, আর ছন্দে যদি কবিতা লেখাও থাকে তাহলে পড়তেও তাড়াতাড়ি সুবিধা হয়। বলেছেন, মন্দ কথায় মন দিও না, মানে খারাপ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। দ্বন্দ্ব মানে খারাপ চিন্তা, খারাপ ভাবনা না ভুলে গেলে ছন্দ ভালো লাগে না বা ছন্দে শোনা যায় না কো। দেখো, ছন্দ শোনা যায় না কো। তোমাদের যাদের এখনও বই দেয়নি তারা আমার ভিডিও দেখে রাখো, পরে বই পেলে সেই জায়গাগুলো দাগ দিয়ে দেবে, আমি যেই জায়গাগুলো দাগ দিয়ে দেব। আচ্ছা, ফিরে আসি আবার। ছন্দ আছে ঝড় বাদলে, তাহলে ছন্দ কোথায় কোথায় আছে? ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। তাহলে কোথায় ছন্দ আছে? ঝড় বাদলে ছন্দ আছে। কীরকম? একটি ঝড় বাদল হলে আমরা একটি তাল বা একটি শব্দ শুনতে পাই, সেইটাই আমরা এখানে ছন্দের রূপে প্রকাশ করেছে অজিত দত্ত বা কবি। ছন্দ আছে জোছনাতে, তো জোছনা একটি ছন্দের কথা। আমরা জোছনা নামে পরিচিত। তারপর বলেছে দিন দুপুরে পাখির ডাকে, ছন্দ পাখির ডাকের মধ্যেও প্রবাহিত হয়। পাখির ডাক শুনতে আমাদের সকলেরই আশা করি ভালো লাগে। ঝিঝির ডাক যেরকম একটা ডাকে, ঝিঝির ডাকেও কিন্তু একটা ছন্দ থাকে। তারপর বলেছে নদীর স্রোতে ছন্দ যদি মন মাঝে শুনতে পাওয়া, দেখবে তখন তেমনি ছড়া কেউ লেখেনি আর কোথাও। তার মানে কি বলেছে? নদীর স্রোতের মধ্যে একটি ছন্দ আছে, তা মনের মাঝে শুনতে পাও। এখানে শুনতে পাও বলতে শুনতে পাওয়ার কথা বলছে না, এখানে বলছেন কবি যে মন দিয়ে যেন শোনো, এই কথাটাই এখানে বলতে চেয়েছেন কবি। দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও, তখন দেখবে এরকম ছড়া কেউ কোথাও লেখেনি।
ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। ছন্দ তাহলে আবার কোথায় চলে? মোটর চাকায় চলে। ছন্দ চলে রেলগাড়ি। জলে ছন্দে তাল মিলিয়ে নৌকা হাজার দেয় পারি। তাহলে ছন্দে বাজে মোটর চাকা, মোটর চাকার যে একটা আওয়াজ থাকে সেটাই এখানে কবি বলতে চেয়েছেন। সেই আওয়াজটা ছন্দের মধ্যে দিয়ে হয় আমরা জানি, সেটাই এখানে বলছেন কবি। ছন্দে চলে রেলগাড়ি, রেলগাড়িও একটা ছন্দের মধ্যে দিয়ে চলে। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা হাজার দেয় পারি। জলের যে একটা মিলিত ছন্দ আছে, একটু আগে বললাম নদীর স্রোত, সেটাই এখানে বলছেন জলের ছন্দ। নৌকা দেয়, ওই জলের যে ছন্দ তার সাথে তাল মিলিয়ে নৌকা দেয়, পাড়ি দেয়, বা নৌকা তার গন্তব্যস্থলে এগিয়ে চলে। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত দিন। ঘড়ির কাঁটাও কিন্তু ছন্দের মধ্যে দিয়েই চলে। তোমাদের ঘরে ঘড়ি আশা করি থেকে থাকবে, সেটাকেই দেখবে একটা টিক টিক করে আওয়াজ হয়, সেই আওয়াজটাও কিন্তু একটা ছন্দের মধ্যে দিয়ে হয়। মন দিয়ে ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে। ছন্দে বাঁধা রাত দিন, আমাদের দৈনন্দিন জীবন ছন্দ দিয়েই গঠিত। যেদিকেই কান রাখা হয় ছন্দের একটা কোনো না কোনোভাবে মিল থেকেই থাকে। কান পেতে যায় কান পেতে যা শুনতে পাবে, কিছু নয় ছন্দহীন। তাহলে এখানে বলছেন যে যদি কান পেতেই শোনো তোমরা, কান পেতে শুনলে কিছুই তোমরা ছন্দ ছাড়া পাবে না দৈনন্দিন জীবনে। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন দিয়ে। এই যে এই লাইনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সকল ছন্দ শুনবে যারা কান পেতে, কান দিয়ে তো অবশ্যই শুনবে, কিন্তু তাকে মন দিয়ে শুনতে হবে। সে একটা ক্লাস 6-এ একটা আমি কবিতা পড়েছিলাম, কবিতাটার নাম আজকে আমার মনে নেই, কিন্তু সেই কবিতাটায় ছিল লেখা যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছিল মনে হয়, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। সেরকম এখানেও কবি বলছেন, অজিত দত্ত বলছেন এখানে যে সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে। চিনবে যারা তারা ভুবনটাকে চিনবে আর ছন্দ সুরের সংসারে। ভুবনটাকে চিনবে, আমরা বললাম তো দৈনন্দিন জীবনে ছন্দের কোনো না কোনোভাবে মিল থাকেই। সেরকম এখানে ওই জন্যই বলেছে কবি, এটাই বোঝানোর জন্য যে চিনবে ভুবনটাকে ছন্দ সুরের সংসারে। তাহলে কান পেতে আর মন দিয়ে শুনলে আমরা ভুবনটাকেও চিনতে পারবো। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদময়। কান না দিলে ছন্দ যেন পদ লেখা সহজ নয়। তাহলে বলছেন মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদময়, মানে খুশির। কান পেতে দিলে ছন্দ যেন কান না দিলে ছন্দ যেন পদ লেখা সহজ নয়। এটাই এখানে কবি বলতে চেয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, এবং আগের মতন আমার সাবস্ক্রাইব বাড়িয়ে নেওয়ার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করি। পরের ভিডিওতে আমরা এই কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।